নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। অঙ্কিতার হেসেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো দই কাতলা। বাড়িতে একদম কম তেল মশলায় কী করে দই কাতলা বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সিজনাল প্রবলেমের জন্য গলার অবস্থা খুব একটা ভালো নেই, জানি ভয়েস ওভারটা হয়তো খুব একটা ভালো হবে না, তো আগে থেকেই তার জন্য ক্ষমা প্রার্থী। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। প্রথমে মাছগুলো নিয়ে নুন, হলুদ আর সামান্য পরিমাণ সরষের তেল মাখিয়ে একটু ম্যারিনেট করে রাখলাম। ম্যারিনেট হোক কিছুটা সময়, তারপর বেশ কয়েকটা ছোট পেঁয়াজ একটু কিউব করে কেটে নিলাম, এটা পরবর্তীতে পেস্ট করে রাখবো। অন্যদিকে 2 টেবিল চামচ পোস্ত, 1 চা চামচ মৌরি, কয়েকটা কাজু নিয়ে নিলাম, দিয়ে এটা ড্রাই গ্রাইন্ড করে নিয়ে তারপর একটা স্মুথ পেস্ট করে নেব। অন্যদিকে গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এক এক করে নুন হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো মিডিয়াম ফ্লেমেই মাছগুলো ভেজে নেব। মাছগুলোর দুটো সাইডেই সোনালি রং ধরে এলেই মাছগুলো তুলে নেব। একদমই কড়া করে লাল করে ভাজবো না। সব মাছগুলো এক এক করে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ আর বেশ কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। বেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর পেঁয়াজের রঙটা পরিবর্তন হয়ে এলে 2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। তারপর এক এক করে রেগুলার মশলাগুলো দিয়ে দিতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ও হ্যাঁ, নুনটা অবশ্যই মনে করে দিতে হবে কিন্তু। দেখতেই পাচ্ছেন কতটা কম তেল মশলার মধ্যে রান্নাটা করবার চেষ্টা করেছি। আগের থেকে ফেটিয়ে রাখা টক দইটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, কারণ টক দইটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কাজু আর পোস্তর পেস্টটাও অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসটা একদম লো রাখতে হবে, কারণ যেহেতু কাজু দেওয়া আছে তলে একটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবং পরিমাণ মতো জলও অ্যাড করে দিলাম। ঠিক যেরকম থিকনেসের গ্রেভি চাইছি সেরকমই আপনারা জল অ্যাড করবেন। মাছগুলো এক এক করে দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্নাটা করে নিলেই ব্যাস কমপ্লিট। দিয়ে ওপর থেকে একটুখানি ধনে পাতা কুচিও ছড়িয়ে নিলাম, নিয়ে এবার সার্ভ করছি। ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য বেরেস্তা ছড়িয়ে দিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।